আমি নিজেই মামুনুল হক সাহেবকে বলছিলাম যে আজ আপনার কারণে আমাদের কওমি অঙ্গনে আমাদের ছাত্রগুলি এবং আমাদের কিছু সরল মনা কিছু আলেম ভাইরা তারা জামাতের দিকে ধাবিত। আপনি যেহেতু জামাতের সাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে দাঁড়াইয়া তাদের সাথে যখন এক ঐক্যতা পোষণ করলেন, এই দেশের তালেবুল আলেম এরা অনেক সময় তো গভীরতায় চিন্তা করে না যে মামুনুল হকের মতো মানুষ, এই ব্যক্তিরা যখন জামাতের সাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন মানুষের কাছে ভোট চায় আর ঐক্যের ডাক যখন দেওয়া হয়, তখন এরা স্বাভাবিক আপনাদের দিকে ধাবিত হবেই, এটা ভুল বুঝার কিছু নেই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারপরে লম্বা আলোচনা ওনার সাথে। সেদিন আলোচনা হওয়ার পরে আমরা বলছিলাম যে এখন আপনার মাসলাক উপরে আপনার কি অবস্থা, মাসলাকের উপরে আপনার কি হালাত আমরা জানতে চাই। উনি বলছেন আমি আহলে সুন্নাত জামাতের উপরে আছি এবং আমার আকীদার মধ্যে কোনো রকমের বেশকম হয়নি, কোনো ত্রুটি হয়নি, আমি আগের অবস্থায় আছি। তা আপনি আগের অবস্থায় থাকলে কওমিয়ত এবং দেওবন্দিয়তের উপরে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি এই অবস্থায় যদি থাকেন, আগামী দিনে এই সমাজ থেকে বহু ছাত্ররা বহু আলেমরা তারা জামাতকে পছন্দ করে তারা জামাতের দিকে ধাবিত হবে। জামাত কি আসলেই সঠিক একটা রাজনৈতিক দল, ইসলামী কোনো দল, এটা আমরা আপনার কাছে জানতে চাই। তিনি গোড়পাক দিয়ে কিছু জবাব দিলেন। তিনি বলছেন আমি বিএনপির কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে কোনো ম্যান্ডেট দেয় নাই, কোনো প্লট দেয় নাই, চাচ্ছিলাম একান্তভাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা হয়, আসন কিছু ভাগাভাগি হয়। তারা বলছেন যে আমরা এই বছর আসন ভাগাভাগি করব না, আমরা একাই নির্বাচন করব, এই জন্য তাদের থেকে সরে আসছি। আমি বললাম যে আপনারা হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, যে সমস্ত দলগুলি আমাদের দেশে আমরা হক বলে যাদেরকে বিশ্বাস করি, এই সমস্ত ওলারা আপনারা একসাথে হলে তাহলে জাতি আপনাদেরকে তাদের ম্যান্ডেটটা দিত। তিনি বলেন যে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলি, আমাদের এই ক্ষুদ্র দলগুলি আমরা একত্রিত হয়ে জাতির কাছে গেলে জাতি আমাদেরকে তত মূল্যায়ন করবে না এবং আমাদের কোনো সিট আসবে না, আমরা সংসদে যেতে পারবো না। তাহলে বললাম যে সংসদে যাওয়ার জন্য আসা, এখন সেই পরিস্থিতিটা আপনার হয়নি। যদি আপনাকেও সংসদে যাওয়ার মতো একটা প্রক্রিয়া তৈরি যদি হতো, আমরা যেটুকু পেপারে মিডিয়ার মাধ্যমে যা পেয়েছি যে সংখ্যাগরিষ্ঠ ভোটগুলি মামুনুল হক পেয়েছিল, কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে বিশাল একটা চাপ আসছিল যে কমপক্ষে ওই আসনটার মধ্যে জামাতের আমিরকে কমপক্ষে যদি পাস না করা হয় একটা হট্টগোল হবে, যার কারণে সেখানে ইঞ্জিনিয়ারিং করে মামুনুল হককে মাইনাস করে সেখানে জামাতকে সেখানে স্বীকৃতি দেওয়া হলো। তাহলে জামাত তো আপনি জামাতের সাথে আপনি গিয়ে মিললেন, সেই জামাত তো বরং আপনার গলায় ছুরি চালাইছে। তো আপনারা কি করলেন তাদের সাথে যাইয়া? তখন তাদের কথা লম্বা আলোচনা, মাহবুব সাহেব ছিল, অনেক কথাগুলি হলো। তাদের কথা হলো যে আমরা আসলে চাচ্ছি একটা ঐক্যর প্ল্যাটফর্ম তৈরি করে 47 সনের সেই ব্যাপারটা এটাকে গড়াতে গড়াতে আইসা 31 সালের যুদ্ধ হলো, 31 সালের পরে 24 সাল আইসা আসলো, আমরা এখনো ইসলামের তেমন কোনো ফল কুড়িয়ে আনতে পারিনি। বিধায় আমরা চাচ্ছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, তাদের মাধ্যমে এই দেশে ইসলামের কিছু ফল আমরা কুড়িয়ে আনবো।